ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জেন টেকনোলজি, তো জেন টেকনোলজিকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা কাজ কি করে দেখুন, এই কোম্পানিটা যোগদান ডিফেন্স সেগমেন্টে রয়েছে, বিশেষ করে ড্রোন সেগমেন্টে, যেখানে কোম্পানিটা ড্রোন তো তৈরি করে এবং তার সাথে সাথে অ্যান্টি ড্রোন সিস্টেমও তৈরি করে। তো যখনই যুদ্ধের বাতাবরণ তৈরি হয় না, তখনই কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর গুরুত্ব বোঝা যায় এবং ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করে, যেখানে এই কোম্পানিটা আজকের দিনে 5% একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি, চলুন সেটা একটু দেখে নিই। দেখুন, দেখলে দেখা যাবে জেন টেকনোলজি আজকে 5% আপার সার্কিট মেরেছে। সার্কিট মারার পিছনে কারণ হচ্ছে ইউএভি স্পেস উইথ টিসা এরোস্পেস বাই, অর্থাৎ টিসা এরোস্পেস বাই করেছে, অর্থাৎ একটা নতুন কোম্পানি, যেই কোম্পানিটা এরোস্পেস অর্থাৎ তার সেগমেন্টেই কাজ করে, সেই কোম্পানিটাকে কিন্তু জেন টেকনোলজি কী করেছে, বাই করেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে জেন টেকনোলজি কন্ট্রোলিং স্টেক অ্যাকোয়ার করেছে তিশা এরোস্পেস প্রাইভেট লিমিটেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। তো এক্সপ্যান্ড করছে বলেই ইনভেস্টাররা বা শেয়ার হোল্ডাররা সেলিব্রেট করছে আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে, যার জন্যেই কোম্পানিটা 5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখছে। শুধু এই কোম্পানি নয়, যেটা একটু আগে বললাম, যখনই যুদ্ধের বাতাবরণ তৈরি হয় না, তখনই ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোর গুরুত্ব খুব ভালো মতন বোঝা যায়। সেই গুরুত্বটাকে বলতে পারেন যুদ্ধই আঙ্গুল দেখিয়ে বোঝায়। তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, তো তার ফলে কিন্তু ডিফেন্স সেগমেন্টের বা বলতে পারেন আমাদের যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তারপরেই ডিফেন্স সেগমেন্টের গুরুত্ব আরও বেড়ে গেছে। গভর্নমেন্ট আরও মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের উপর কথা বলছে। তো প্রতিটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানি কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে। দেখুন, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মেরে যাচ্ছে। দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা আজকের দিনে 52 হাই মেরেছে, 3538, সেটা আজকের দিনেই মেরেছে 3538.40। তো আজকের দিনে কোম্পানিটা 6.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 6 মাসে দেখি না, দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট 6 মাসে 124% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা আমরা যদি দেখলে দেখা যাবে লাস্ট 6 মাসও না, 4 মার্চ থেকে 23 জুন, জাস্ট অনলি ফর আড়াই মাস বলতে পারেন 177% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু একই। তার পাশাপাশি মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটাও 3% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোচিন শিপইয়ার্ড, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে 2.5%-এর কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এইচএল হিন্দুস্তান অ্যারোটেক লিমিটেড, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে 1.16% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে নিউজ পাওয়া যাচ্ছিল, যেটা ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসেছিল, যে কি কোম্পানিটা ইসরো থেকে রকেট তৈরি করার অর্ডার বিট করেছে বা পেয়েছে বলতে পারেন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে এইচএল শেয়ার ইন ফোকাস আফটার 511 করোড়ের ডিল হয়েছে কার কাছের সাথে, ইসরোর সাথে, যেটা তৈরি করবে কিন্তু এইচএল। কিরকম রকেট? SSLV রকেট, যেটা স্যার কোম্পানির বিজনেসটাকে বাড়াবে। তার জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। ওয়্যার এবং কেবল সেগমেন্টের কোম্পানি KEI ইন্ডাস্ট্রিজ, যে কোম্পানিটা আজকের দিনে 5% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। KEI ইন্ডাস্ট্রিজ ওয়্যার এবং কেবল সেগমেন্টের নাম্বার 2 কোম্পানি, এবং ওয়্যার এবং কেবল সেগমেন্টের নাম্বার 1 কোম্পানিকে পলিক্যাপ, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে এই কোম্পানিটা 4%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দুটো কোম্পানি কেন ভালো মুভমেন্ট দেখাচ্ছে? তো ওয়্যার এবং কেবল সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি পলিক্যাপ, এই কোম্পানিটাকে বলছে 20% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট 7,000-এর ওপরে দেওয়া হয়েছে। কে দিয়েছে? দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস জেফ্রিজ। তো দেখুন, ব্রোকিং হাউস বা ব্রোকিং ফার্ম জেফ্রিজ এই কোম্পানিটাকে 7,150, একটু আগে বলছিলাম 7,000-এর ওপরে টার্গেট দিয়েছে। তার পিছনে কারণ বলছে আগামী দিনে যেইভাবে ইলেকট্রিক ভেহিকেলস চলছে, যেভাবে রিনিউয়েবল এনার্জি চলছে, তো ওয়্যার এবং কেবল সেগমেন্টে কিন্তু ডিমান্ড ব্যাপক বাড়তে চলেছে, যার ফলে পলিক্যাপ এই কোম্পানিটার বিজনেস বাড়বে। তো বিজনেস বাড়লে শেয়ার বাড়বে, তার জন্যে কিন্তু জেফ্রিজ এই টার্গেটটা দিয়েছে। তো নাম্বার 1 কোম্পানির ক্ষেত্রে যদি একই জিনিস হয়, তাহলে নাম্বার 2 কোম্পানির ক্ষেত্রেও ঠিক একই জিনিস হবে। তার জন্যে কিন্তু
কেইআই ইন্ডাস্ট্রির মধ্যে একটা ভালো মুভমেন্ট আজকে দিনে লক্ষ্য করা গেছে, যেখানে লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে ঠিকই, কিন্তু কোম্পানিটা যে রিকভারি করেছে না, খুব ভালো রিকভারি করেছে। দেখলে দেখা যাবে প্রায় 50% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 7 এপ্রিল থেকে 23 জুন পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে কোম্পানিটা নিচে এসছে কেন? কিছুদিন আগে নিউজ পাওয়া গেছিল যে পরপর দুটো হাতি তারা ওয়্যার এবং কেবল সেগমেন্টে আসতে চলেছে। কেন আসতে চলেছে? বলছে এখনও পর্যন্ত 45% এই সেক্টরের 45% আনঅর্গানাইজ কোম্পানিগুলোর হাতে রয়েছে, যেখানে অর্গানাইজ কোম্পানিগুলোর হাতে 55%। তো 45% এই যে আনঅর্গানাইজ সেক্টরের কাছে রয়েছে না, এটাকেই ক্যাপচার করার কথা বলছে। কে বলছে? আদিত্য বিড়লা গ্রুপের আল্ট্রাটেক সিমেন্ট। তারা এই বিজনেসে ওয়্যার এবং কেবল সেগমেন্টের বিজনেসে নামতে চলেছে, এবং আদানি গ্রুপও কিন্তু এই বিজনেসে নামতে চলেছে। তো দুটো বড় বড় দিগ্গজ কোম্পানি যখন নামতে চলেছে এটা শোনা গেল, তখনই কিন্তু পলিক্যাপ এবং কেইআই ইন্ডাস্ট্রি বা কেবল সেগমেন্টের আদার্স কোম্পানিগুলোর মধ্যে এরকম একটা ভয়ঙ্কর গিরাওয়াট দেখা গেছে। তো কোম্পানিগুলো কিন্তু আবারও কামব্যাক করছে, কারণ মার্কেটে হিউজ অপরচুনিটি রয়েছে, আর অপরচুনিটি আছে বলেই তাই জন্য কিন্তু দুটো বড় কোম্পানি এই ওয়্যার এবং কেবল সেগমেন্টে আসার কথা ভাবছে। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা টাটা গ্রুপের কোম্পানি। আজকের দিনে দেখলে দেখা যাবে সামান্য মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। তো এই কোম্পানিটা নিয়ে কেন আলোচনা করছি দেখুন, প্রথমত বলে রাখি যে কোম্পানিটার কাজ কী। কোম্পানিটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফার্ম টাটা গ্রুপের, যেখানে এই কোম্পানিটার কাছে টাটা গ্রুপের প্রায় প্রতি কটা কোম্পানির স্টেক রয়েছে। কি টাইটান বলুন, কি টাটা মোটরস বলুন, কি টাটা পাওয়ার বলুন, কি টিসিএস বলুন, কি টাটা ক্যাপিটাল বলুন, কি টাটা সন্স বলুন, তো প্রতি কটা টাটার যেসব কোম্পানিগুলো রয়েছে না, তার শেয়ার হোল্ড করে টাটা ইনভেস্টমেন্ট, তার জন্যই কিন্তু নামটা টাটা ইনভেস্টমেন্ট। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কীরকম? সেবির কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে টাটা ক্যাপিটালের আইপিও নিয়ে, যেখানে 2023 সম্ভবত আরবিআই বলেছিল যে আপার লেয়ার যেসব এনবিএফসিগুলো আছে সেই এনবিএফসিগুলোকে 2025 সেপ্টেম্বরের মধ্যে মার্কেটে লিস্ট হতে হবে। তার জন্য এই কোম্পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেটে লিস্ট হতে চলেছে, যে অ্যাপ্রুভাল সেবির কাছ থেকে তারা পেয়ে গেছে। যেখানে এই কোম্পানিটা লিস্ট হলে টাটা ইনভেস্টমেন্টের কী আছে, যেটা স্যার আমি প্রথমেই বলেছিলাম যে টাটা ইনভেস্টমেন্ট একটা ইনভেস্টমেন্ট ফার্ম টাটা গ্রুপের, যার প্রতি কটা টাটা গ্রুপের কোম্পানির কাছে কিন্তু স্টেক আছে। তো টাটা ক্যাপিটালেরও স্টেক আছে। তো কোম্পানির স্টেক বিক্রি করা মানে অবভিয়াসলি এই কোম্পানির বিজনেস বাড়া। তার জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। যেখানে রিটার্ন দেখলে দেখা যাবে লাস্ট 1 বছরে কোম্পানিটা 2% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 763% রিটার্ন দিয়েছে। তো যথেষ্ট ভালো রিটার্ন কোম্পানিটা কিন্তু জেনারেট করে দিয়েছে। পুনাওয়ালা ফিনকর্প একটা এনবিএফসি কোম্পানি, যে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় 6% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং এই মুভমেন্টটা না একতরফা দেখিয়েছে। তো পুনাওয়ালা কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানির বোর্ড অ্যাপ্রুভ করেছে ফান্ড রাইজের কথা, কত 1600 কারোর ভায়া এনসিডিএস এর মাধ্যমে, নন কনভার্টেবল ডিভেঞ্চারের মাধ্যমে। তো যখনই কোনো এনবিএফসি কোম্পানি না ফান্ড তোলার কথা হবে না, অবভিয়াসলি কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর জন্যই কিন্তু ফান্ডটা তোলে। তো কোম্পানি নন কনভার্টেবল ডিভেঞ্চারের মাধ্যমে 1600 কারোর ফান্ড তুলতে চলেছে। তো এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড় নিউজ, কারণ কোম্পানি তার বিজনেসেই এই টাকাটাকে লাগাবে। যেখানে বিজনেস এক্সপ্যান্ড হবে তো কোম্পানির বিজনেস বাড়বে, তার পাশাপাশি অটোমেটিক্যালি কিন্তু শেয়ারও বাড়বে। তো স্যার মূলত এই কারণেই কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে প্রায় 6% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।